আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন এটা তো সত্যি কথা, যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও প্লাস আপনারাও, যেহেতু এরা এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী, এই দুষ্কৃতিকারীর প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারাও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। যে কাউকে ধরবেন কিনা, আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি বলেন যে এটা দুষ্কৃতিকারী, তারা ধরবেন, এটা আবার কীভাবে? সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে কে ঝামেলা